তো দেখো আজকে ভেবেছিলাম যে তোমার হচ্ছে এমনি কাতলা মাছের তরকারি করব আর একটু পুঁই শাক করবো। তো হট করে তোমার ফ্রিজ থেকে মাছ বার করতে গিয়ে দেখি চিংড়ি মাছটা রয়েছে, মনেও ছিল না যে চিংড়ি মাছটা আমি এনে রেখেছিলাম। তো আজকে তোমার দাদা চিংড়ি মাছটা দেখে বললো যে না, আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি খাবো। চিংড়ি মাছটা আনাই হয়েছিল মালাইকারি খাওয়ার জন্য, আর মালাইকারি তো দুধ ছাড়া একদমই ভালো লাগে না, নারকেলের দুধ ছাড়া। তো তোমার দাদা বললো যে না, আমি আজকেই খাবো। তো আমি বললাম নারকেল তো ঘরে নেই। বললো তাহলে আমি এক্ষুনি এনে দিচ্ছি, বলে বাবাকে দিয়ে একটা নারকেল আনালো। আনানোর পরে তোমার হচ্ছে ওই যেমন আবদার করলাম, হচ্ছে সঙ্গে সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি আর হচ্ছে পোনা মাছ। আজকে আর কাতলা মাছ করিনি, আজকে করেছিলাম রুই মাছ দিয়ে হচ্ছে তোমার আলু দিয়ে সিম্পলভাবে তরকারি। তো এখানে দেখো আমি হচ্ছে প্রথমে দেখলেই চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর ওই কড়াইটা পরিষ্কার করে ওই তেলে আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। তারপরে হচ্ছে এখানে আদা রসুন পেস্ট ছিল, আর হচ্ছে তোমার এই মশলাটার মধ্যে ছিল কাজু কিশমিশ পোস্ত বাটা। তারপরে দেখো ভালো করে মশলাটা কষিয়ে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছগুলো যেহেতু অনেকটাই ভাজা ছিল, সেই কারণে আমি বেশি ফোটালাম না আর বেশি কষালামও না। তারপরে দিয়ে দিলাম দেখো এটা নারকেলের দুধ, যেটা ছাড়া চিংড়ি মাছের মালাইকারি একদমই অসম্পূর্ণ, তাই না? তো তারপরে দেখো চিংড়ি মাছের মালাইকারির মধ্যে এটা হচ্ছে আমি দুধটা দিয়ে দিলাম। দুধ দিয়ে জাস্ট সামান্য ফোটাবো। আর সব থেকে বড় কথা, আমি কোনোদিন করিনি জানো তো, এই ফার্স্ট করছি। এর আগে যতবারই করেছি দিদি করেছে, তো দিদির তো আজকে নিরামিষ, তাই আমাকেই করতে হলো, তাই না? আরও নিরামিষ বলে তো ওকে আর দিয়ে করতে পারি না। তারপরে দেখো হয়ে গেল, হওয়ার পরে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিলাম। তো এই হচ্ছে আমাদের চিংড়ি মাছের ফাইনাল লুক।